প্লেন করেছি, প্লেনই খাও না। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজতে গেছে 11টার কাছাকাছি, 11টা বাজেনি, ওই 10টা মনে হয়, কত বলবো, 10টা 40 মানে দেখলাম। যাই হোক, কি নিবা? আজকে খুব পা থেকে নিয়ে মাজা অবধি ব্যথা করছে, জানি না কেন। মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, এই আমার এই মানে শীতকাল পড়লে না আমার একটু মাজা ব্যথা করে, পা ব্যথা করে, জানি না কেন, কিসের জন্য হয়। দাঁড়াতে পারছি না, মানে মাজার সঙ্গে পা নিয়ে একটা কীরকম চিপ ধরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সকালে এখন টেবিলে নিয়ে বসে পড়লাম চাউমিন, গরম গরম। সকালে তো এমনি হালকা খাবারই খাই, কিন্তু আজকে একটু ইচ্ছে করলো চাউমিন খাই, মানে চাউমিন করি। যেহেতু চাউমিনটা আমাদের ঘরে আমার ছেলে মেয়ে ভীষণ ভালো খায়, এও ভালো খায়, দেখো তুলে তুলে খাচ্ছে, দেখেছো? তো এই যে আমার জন্য নিয়ে বসেছি, খাওয়া হয়নি এখনো, খাবো। এই মাত্র সবে করলাম, মানে অনেক কাজ ছিল সেগুলো করলাম। আর ফ্রিজ থেকে আমি অনেক চিংড়ি মাছ ছিল সেগুলো বার করে জলে ভিজিয়েছি, ওগুলো এখন বাজবো। আর জানি আজ কেন ঘুম ঘুম লাগছে। কালকে না সকাল থেকে অনেক হাঁটা পড়েছে, মানে কালকে হচ্ছে ঘরের কিছু জিনিস কিনতে গেছিলাম, সোফা, খাট, আলমারি এসব কিনতে গেছিলাম, ওই ওয়ার্ড্রপ বলে, ড্রেসিং টেবিল বলে, ওগুলো কিনতে গেছিলাম। যাই হোক, সকালে তো এক দোকান থেকে দেখে এসেছি, তো পছন্দ মানে সেরকম আমার হয়নি জিনিসগুলো। যাই হোক, তারপর আবার একটা কথা হচ্ছে, ভিডিও করতে দেয়নি, ঠিক আছে? আমি যে জিনিসগুলো নিয়েছি আমাকে তো ভিডিও করতে দেবে। তো যেহেতু সবাই অপেক্ষায় থাকে যে সোনালি দিদি কী নিল সেটা দেখার জন্য, আর আমিও তোমাদের সব কিছুই দেখাই, যেহেতু আমি ব্লগ তুলি, ডেলি ব্লগ, জানোই তো আমার যা হয় সবই আমি তোমাদের দেখাই। তো ওনাদেরকে বলেছিলাম যে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো অন্তত দেখাতে দেবে না। তো তার কারণে আমরা সকালে তো দেখে এসেছি, চয়েস করে এসেছি, কিন্তু এসে বাড়িতে আমরা আলোচনা করলাম যে আমাদের জিনিসগুলো মানে আমাদের জিনিসগুলো ভিডিও করতে দেবে না। অথচ বলছে এই মানে দোকানের যে ম্যাডাম, তিনি যখন আসবে তোমরা ফোন নাম্বার দিয়ে যাও, তিনি যখন আসবে তখন তুমি ফোন করে দেবো, তখন তুমি আসবে, তখন তুমি এই দোকানের সম্বন্ধে একটু ভিডিও করে দেবে। মানে ওটা প্রমোশনের মতন হয়ে যাচ্ছে। তো আমি তো প্রমোশন ভিডিও করি না, ঠিক আছে? এমনি বলছে, ঠিক আছে? বলে, আমাকে তো কোনো পয়সা করির কথা কিছু বলেনি। যাই হোক, আর আমি নেবো না, আর আমি করিও না ওই ভিডিও করতে দেবে, অথচ আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো দেবে না। তো আমার এটা একটু ভালো লাগলো না, তার চিন্তা থাকবে নেবো না, আমার দরকার নেই। তো তার কারণে আমরা আবার চলে গেলাম আমাদের এইখানে যে আরও দোকান আছে সেই দোকানগুলোতে। ও দোকানে বেশ সুন্দরভাবে আমরা দেখলাম জিনিসপত্র, দেখার পরে সেই একই কথা বললাম যে জিনিসগুলো তো আমি নিলাম, তো তাহলে আমি কি ভিডিও তুলতে পারবো? বললে হ্যাঁ, আমার জিনিসগুলো তো আমি তুলবো ভিডিও, আমি তো অন্য কারোটা তুলছি না। বলছে হ্যাঁ, তুলতে পারবে। তো সুন্দরভাবে তুললাম ভিডিও, তোমাদেরকেও সবাইকে একটু দেখাতেও পারলাম। যদিও বা এটা আমি ব্লগে দিতে পারিনি, তবে তোমার শর্ট ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? শর্ট ভিডিও আমার দেওয়া আছে আর কি, ওটাতে তোমরা দেখে নিতে পারবে। জিনিসগুলো সবই সুন্দর হচ্ছে, খালি টেবিলটাই আমার ভালো লাগেনি, মানে যে টি টেবিলটা হয় সুপার সঙ্গে যে থাকে টি টেবিলটা, সেটাই পছন্দ হয়নি। তো তার জন্য আমি টি টেবিলটা নেওয়া হয়ে গেছে। এবার অনেকে বলছে দিদি ভাই টি টেবিলটা ভালো লাগছে না, তো তার কারণে টি টেবিলটা আমারও ঠিক পছন্দ হয়নি। তো তার কারণে হচ্ছে টি টেবিলটা নেব না, আমি বাদ দিয়ে দেবো। কালকে সকালবেলা গেছিলাম আমি আর আমার কর্তাবাবু, আর বিকেলে গেছিলাম ছেলে, আমি, ছেলের বাবা, তিনজনে বিকেলবেলা গেছিলাম। যাই হোক, কি রান্না করবো বুঝতে পারছি না, ফ্রিজে তেমন মাছও নেই, আর আজকে মাছ খেতে ইচ্ছে করছে না, জানো? চিংড়ি মাছটা আছে, কোনো ব্যবস্থা একটা করতে হবে। দেখছি আবার বলছে ডিম খাবে, ডিম রান্না করি নাকি দেখি। যাই হোক, কিছু তো একটু রান্না করবো। সকালবেলা কাঁচা ধোয়ার থেকে শুরু করে নিয়ে বাসন মাজা, ঘর যা যা আর কি করতে হয় সবই করেছি। এবার রান্নার এই দিকটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে রান্না বসাবো। চলো তাহলে খেয়ে নিই। দেখো 1টা বাজে 10 মিনিট বাকি, দেখো তো ঘড়ি কি তাড়াতাড়ি দৌড়ায়। তো যাই হোক, কিছু রান্না করলাম, এখন যাবো স্নানে, যাবো স্নান করে এসে বাদ বাকি রান্নাটা আবার করবো। এই দেখো, ডিম দিয়ে ফুলকপি হবে। ফুলকপিটার জন্য আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত গড় দিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে পটলটা হবে,
ওখানে পেঁপে ঘষা হবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, এই যে মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। তো পেঁপে ঘষা হবে চিংড়ি মাছ দিয়ে। আর ডাল হয়ে গেছে, এই দেখো ডাল হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। একটু যদি কেউ হাতে যোগান দিত, মানে একটু সবজিগুলো কেটে দেওয়া ধুয়ে দেওয়া যদি এম করতো, তাহলে এক এক করে রান্নাগুলো আমার হয়ে যায়, বারে বারে উঠতে না মানে হয় না। তো এখন চিকুকে ভাত মেখে দেবো। চিকুর মাছ সেদ্ধ করা হয়ে গেছে, চিকুর ভাতটা মেখে দিয়ে চিকুকে খেতে দিয়ে তারপরে আমি যাবো স্নানে। চলো স্নানটা করে আসি, তারপরে কিন্তু কোনো অসুবিধা হয় না, রান্নাটা একবারে করে নেওয়া যায়। স্নান করে এসে পুজো দিয়ে রান্না বসাবো আবার, কারণ কি বলবো, রান্না করতে করতে দেরি হয়ে গেলে না, তখন স্নানটা দেরি হয়ে যায়, তখন না চিন্তা থাকে যে এত বেলা হয়ে যাচ্ছে, আর একটা সময় স্নান করলে সর্দি লেগে যায়। তার জন্যই একটু তাড়াহুড়া করে স্নানটা করে নিই। চলো 1টা বাজে স্নান করে নিই। ওইদিকে আমার কর্তাবাবু কাজ করছে আর ছেলে ভিডিও এডিট করছে। তো চিকুকে খেতে দিয়ে স্নানটা করে এসে তারপরে আবার রান্না করব। তারপরে উপরে গিয়ে দেখি এদের কাজ কখন শেষ হয়। ঘরটা একটু, এরা তো পরিষ্কার করবে, আমরা গিয়েও করব। তো উপরে দেখি যেতে পারি কি না, সেটা পরে দেখছি। চলো আগে স্নান করে নিই। তো বন্ধুরা, এই যে এখানে হচ্ছে পেঁপে ঘষা, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। মানে এটা লাউ ঘন্টার মতো লাগছে দেখতে, তাই না? তো এটা চিংড়ি মাছ দিয়ে করছি, পেঁপে ঘষা। আর ওখানে তো ভাত তো ঢাকা রয়েছে, ভাতও হয়ে গেছে। এই যে লেবু আর হচ্ছে শসা কেটে নিয়েছি, ডিম দিয়ে ফুলকপি দিয়ে এই যে একটু গা মাখা করে তরকারি করেছি। চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছি, মানে পটল চিংড়িটা অনেকদিন পর খাওয়া হচ্ছে গো। আচ্ছা, এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে টমেটোর ডাল, কাঁচা পাকা টমেটোর ডাল। এই দিন আমার খেতে খুব ভালো লাগে ধনে পাতা দিয়ে। আর আগের দিনের এটা হচ্ছে কি বলে, পেঁয়াজ কলি আলু ভাজা। আর এই যে আগের দিনের চাটনি ছিল, ফুড চাটনি। এটা হচ্ছে, যেহেতু ফলটা আমাদের ঘরে আমার ছেলে ভালো খায় না, মেয়ে আর আমি খাচ্ছি চাটনিটা, এই জন্য অনেকটা করে ফেলেছিলাম। তো যাই হোক, স্নান হয়ে গেছে, সবাই স্নান করে রেডি হয়ে রয়েছে খাওয়ার জন্য। আর এদিকে তো আমারও রান্নাও রেডি, এখন ওটা হলেই হয়ে যায়। তারপরে এদের খেতে দেবো, খেয়ে দেবো, আমি একটু শোবো, তারপর আবার বিকেল আবার সেই কাজ। যাই হোক, এদের তো এখনও উপরে কাজ করছে, হয়েছিলাম তো বিকেলবেলা গিয়ে একটু ঘরটা পরিষ্কার যদি করা যায় তা করতাম। তো এদের এখনও কাজ করছে, কাজ করুক। কালকে রান্না সেরকম ঝামেলা করব না, কালকে ঘর দুয়ারটা একদম উপরে ঘর দুয়ারগুলো মানে পরিষ্কার করব। তো চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, পরে কথা বলছি। রঙের কাজ কমপ্লিট। এটা কি কাজ করছো? দেখো কিরকম এই ঝাড়ার এই প্রবলেম হয়, এটা নিচে নিয়ে যাবো, এটা তোমার চুল যাবে পুরো। চুল এমনি মাথায় বুঝতে হবে। এবার আমাদের হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করা। ঠিক আছে, স্নান করার সময় করতো, এখন গা তখন নোংরা নোংরা যাবে গো। আমরা স্নান করে নেবো। যাই হোক, ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, রং কমপ্লিট। খেলা না বাবা, একদম ভালো লাগে না। খেলতে যাচ্ছে ওই দেখো, অস্ত্র নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার অস্ত্র। এখন আমি কাজে লেগে যাবো। আমি একলা করবো না। আমি একলা কেন করবো? আমি তো একলা থাকবো না ঘরে। তো তোমার ঘরে তুমি করবা, ভাই আমার ঘরটা ছোট আছে, আমার ঘরটা আমি করবো। এই গ্রামটা এখান থেকে দূর করে দিতে হবে। কোথায় যাবো? 3 তলা নিয়ে যেতে হবে। এইগুলো পুরো ধুলো, মানে কালকে যে মানে কি বলবো, এটা যে কাজ করছে দেখো পুরো ধুলো। এটা লাঠি দিয়ে করা হবে, আমরা অত হাত যাবে না, জন্য ছেলেকে নিয়ে আসলাম। তো দাদা ভাই করবে, কাজের লোক হয়ে গেছে এখন। আর এইসব গুলো যা আছে সব পরিষ্কার করে দেবো। এবার জল আছে তো। এবার আমাদেরও সময় চলে আসছে কিসের? উপরে আসার। তো তার কারণে জন্য আমরা প্রস্তুতি করছি, সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। অ্যাসিড নিয়ে আসো, ওই মতো মেরে দাও। ওই তো অ্যাসিড, ওই যে লাল বাথরুমে আছে, উঠে যাবে। ওটা দিয়ে ওদের ছেলে একদিন করবো, আমি একদিন করবো, নানা আমার দেরি হয়ে যাবে আরো, তার জন্য ওকে নিয়ে আসলাম। আর এদিকে দেখো চিকন আমাকে কিন্তু ভাড়া দিয়ে নিয়ে এসছে না, তাহলে চলো লেগে পড়ি কাজ করতে। এটার মধ্যে জল নিয়ে কাজ করবো। কেন ঝাড় দেবো না? আগে ঝাড় দেওয়া আছে বাবু, না, ঝাড়টা দিলে পরে একবার নোংরাটা একটু বেরিয়ে যাবে। তাহলে ব্যালকনির যে ফাঁকাটা আছে না, ওটা বললো যে আমরা সব করে দিয়েছি। ব্যালকনির ওই যে যেখানে গেটটা লাগানো আছে ওখানে। বুঝেছি, ঠিক আছে। আমি আরেকবার যাতে ঝাড় দিই না, তাহলে পরে জলটা কম মিশে করতে হবে। ঠিক আছে, কথা থাকলে এই জায়গায় আমি করে দিই। ঠিক আছে।
তো দেখতেই পাচ্ছ পরিষ্কার চলছে এখন, ও এইদিকে করছে আর আমার দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা এই ঘরটা আমি পরিষ্কার করছি এখন, আপাতত এইটা পরিষ্কার করছি, আর এই মেয়ের ঘরটা হচ্ছে, ছেলের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এইটা করা হচ্ছে। পরিষ্কার বলতে কি ঝাড় দেওয়া হলো, মোছা হবে। আর এইদিকে ছেলেকে দিলাম এই কাজটা করতে। আর এইদিকে দেখো চিকু কিন্তু এখানে থেকে কোথাও নড়বে না এখন। তো যাই হোক চলো, এবার হচ্ছে একটু পরিষ্কার করে তারপরে নিচে যাবো রান্না করতে। বেসিনটা বেসিনটার অনেক হিস্ট্রি আছে, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। বড় কাপড় দিই পায়ে পায়ে জল পড় লাগতেছে না, ঘরটা আর মুছবো তো বেসিনটা আমার এই কালা দিলে আরো কাদা হয়ে যাবে কাপড় দিলে। কাপড় কই তুই সোয়েটার দিই, সোয়েটার জাল লাগিয়ে ও দিয়ে দাও না, সোয়েটার দিয়ে একটা দাও মিস্টার সোয়েটার নেই। বৌদি কইছে খাসি মাংস আনতে, বাজারে গিয়ে আম সস্তা পেলে আম নিয়ে আইছে। কই আম দেখলাম 20 টাকা কিলো। ওই দেখ ওই ভিডিও কবে ভিডিও এই যে আগে আম 20 টাকা কিলো, খাসি মাংস তো রোজই খাইবা। আম সস্তা দেখলাম নিয়ে নাও, আমি তো আরো 3 কিলো নিয়ে আম না অনেকদিন আগে বেঁচে সেটা একটু বেসিং এর এটা না পুরো আগে আমার টেরা না এই বেসিনটা হচ্ছে কোনায়। তো আমরা এখন কম এই আগে তোমাদের বেসিনটা কিন্তু অন্যরকম দেখেছিলাম, কিন্তু চলে এসেছে সস্তা একটা হিংসা কর ভালো বেসিনটা হিস্ট্রি আছে। এখন 50 টাকা নিচে আম নাই ভালো আম আছে তখন 20 টাকা, এখন 50 টাকা, একই গেস। কি একই বডিটা একটুখানি এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা এই যে কাটিং এর ডিজাইনটা একটুখানি এরকম রয়েছে না? হ্যাঁ মোচে রয়েছে, হ্যাঁ একটু এরকম মতো বেঁকে রয়েছে। কাটিং এর ডিজাইনটা একটুখানি এরকম রয়েছে, ব্যাকা রয়েছে। এই ডিজাইনটা একটুখানি এদিকে এইটা যদি মিলাতে যাস কনভিনশন না, যদি ঘুরিয়ে দিই তারা দেখেনি, এটাকে সোজা দেখবো। হ্যাঁ কল আমি ঘোরাতে পারবো না, হবে না তুমি কল ঘুরে যাবে। দেখে গেলে তখন দেখতে ভালো লাগবে না। না না, কলটা আমি সোজা করে দিচ্ছি, না মিলবে না। বুঝলে না? এই মালটা ভেঙে যাচ্ছে, এইদিকে যখন তুই ঘোরাতে যাবি না, এইটা দেখ এরকম তেরা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো বৌদি? তোমরা যেটা ভালো বোঝো সেরকম ভাবে লাগাও, ভালো বোঝো না, এটা তোমরা ভালো বুঝো, এরকম ভাবে লাগালে ভালো হবে। আমরা ফুটো করার আগে এগুলো সব দেখিয়েছি, কারণ মার্কিং হলো ফুটো করা। হ্যাঁ দেখো তুমি, এই যে সোজা হয়ে থাকলো তো পুরো সোজা, কিন্তু দেখো কাটিংটা দেখো, গোলের কাটিংটা দেখো। এই মালটা এরকম তেরা হয়ে গেছে। হ্যাঁ গোলের কাটিংটা একটু টেরা আছে। একটু দেখে নে, ওগুলো কাটিংটা তেরা কিছু জন্য, মানে বসানোর জন্য এটা হচ্ছে না, কাটিংটাই ব্যাকা আছে। তাহলে কোম্পানি থেকে এটা হয়েছে, সেটা মানুষ কি করবো? এখানে আমাদের তোমাদের কিছু করবে, এই মালটা নিচে ফিনিশিংটা ভালো নাই। সোজা বিভিন্ন আমাদের কাছে। আরে কাটিং এর নিচে ফিনিশিংটা দেখো, দেখা আছে নিচে গোলটার দিক দিয়ে দেখতে যাও। এগুলো তো কোম্পানি আমি তখন বলতাম খাঁজ কাটা না, যেটা দেখেছিল পুরো প্লেন বডির উপর ছিল। কারণ এটা কি খারাপ লাগছে নাকি? এই দেখো এটা বেশি ভালো লেগেছিল, কথা না। ওটা আলাদা ছিল, ওটা তো এই সেটাও নিয়ে আসছে দেখি মার্কেটটা। কিন্তু ডুমরু বসছে আর ওখানে দাঁড়িয়ে রয়েছে। টাওয়াল কি বুঝছি? ও আচ্ছা ডুমরু বসে টাওয়ারিং বসছে এখন। টাওয়াল কোথায় রিং এর জন্য? হ্যাঁ রিং এর জন্য টাওয়াল। হ্যাঁ টাওয়াল আনতে যেতে হবে। চল তাহলে। না আজকে এত কাজ করতে পারবো না। জল পড়িস না রে। তো টাওয়াল লিংকটা কিন্তু বসানো হয়ে গেল, এই যে ডুমুরি বেসিনের সাথে টাওয়াল লিংক, ডামু এই ডামুরি বেসিন আর ডুমুরি বেসিন, এই যে ডামুরি বেসিনের সাথে টাওয়াল হ্যাঁ, একটা লিংক। বড় স্প্রে বাথরুমে চল। এই কত বড় গো রিংটা? হ্যাঁ রিংটা কত বড়? এরকম বড়ই লাগায়, তাই না? বেশি করে বলছি সব কিছু। এখানে কিছু রাখলে এখানে সেট হবে না তো, নাহলে একটু সরিয়ে দেবো। ব্যাস ছেড়ো। ঠিক আছে, এইখানটাই থাক। ওটা ওই কোনায় রাখতে, ওই কোনায় ঢোকা। ভাই এটা শুনে ব্যাগের কেস নেই কিন্তু। না এখানে এটা মার্কিং মার, ভুল করছিস, খোল এটা বের কর। এটা মার্কিং দে না। কোন মার্কার মার্কার মতো বাথরুমে নেই। কিন্তু দুটো জিনিস আমার কম ছিল, বের কর। সেটা হচ্ছে যে এলাকে লাগানো এটা এটা খোল, এলাকে এটা খোল। দুটো জিনিস কম ছিল বাথরুমে, সেটা আর হচ্ছে টাওয়ালটা লাগানো। এখানে নামো তো। এবার স্নান করতে এসে জামা কাপড় এখানে রাখছি, ভিজে যাচ্ছে। এই ওখানে রাখতে, আমি তো মাঝে মাঝে একটা টানি তো ওখানে আমি গামছাটা ওখানে পরে রাখছি রেখে। না, কারণ কার ওই ইসে না আমি গামছাটা ওখানে রেখে দিতাম। যদি শর্ট মট হয়ে যায় ওইখানেই মরে থাকবো। এই যে রাখতে পারছো না। থেকে এরকম জায়গায় বসি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বসে যেরকম ইচ্ছে করো। এই দেখো এই ঠিক আছে, দেখো, এক মিনিট দেখি। হুম। এটা একটু কিছু দেখো। ছিল না। না না একটা দেখি। তো বন্ধুরা
আর হচ্ছে এইটা আমার ছিল না বাথরুমে, সেটা আমি লাগিয়ে দিলাম। এই যে ওই কিটা সমান হয় না টাইসের লগে, সমান থাকলে এটা সমানের ব্যাপার না গো দাদা, এটা গ্যাপে থাকে জানো। আর এদিকে আমার কাজ দেরি হয়ে গেল, ছেলে এই যে করুক কাজ। এই দেখো নিজের ঘরটা পরিষ্কার করে মুছলে হবে না, আর ঘরগুলো মুছতে হবে, ঠিক আছে? নিজের ঘরটা খালি ডললে হবে না। তো যাই হোক, ছেলের ঘরটা মুছতে পারিনি আমি, কারণ মিস্ত্রি এসব বললো। আর ওদিকে আমি হচ্ছে তো ভিডিও করতে করতে আমার ওদিকে আর মোছা হয়নি। আমি এই ঘরটা মানে ব্যালকনি, তারপরে মেয়ের ঘর, এগুলো সব মুছে দিয়েছি, আর বাদ বাকি মুছতে পারিনি গো। চলো এবারে আমি যাব নিচে। তো দেখো একটা বাটার পড়ে গেছে, ওই দেখো এটা হচ্ছে রাতের খাবার, হচ্ছে আমাদের লেগ পিস কোথায় ঠিক আছে। লেগ পিসটা কেটে দিয়েছে, দিয়েছে তো। মাংস 500 দিতে বলেছি, 210 টাকা করে মানে কিলো দিল, তো 140 টাকা করে দিয়েছে। রাত্রেবেলা তো অত ভালো লাগে না, তো অনেক মাংস দিয়ে দিয়েছে। আর কি কত মাংস, তা আমি খেয়ে নেবো এখন। আর সাথে হচ্ছে বাটার চিকেন, এটা বললাম বাটার চিকেন। তো ইচ্ছে আছে যে ওই যে কি বলো ওটার নাম জানি বেশ, কি গো? আরে যা কি বাটার রুটি, রুটিটা জানি কি একটা নাম দিলাম, ভুলে গেলাম। তন্দুর রুটি না ওটা তুই, ও আচ্ছা ঠিক আছে, ভাবো তাহলে কি কি এখন বানাবা। পাঞ্জাবি রুটি কবে করবা? এটা আমি নাম দিয়েছি পাঞ্জাবি। কোথায় পাঞ্জাবি রুটি কি দিয়ে করে? এখন হবে পাঞ্জাবি রুটি। হ্যাঁ পাঞ্জাবি রুটি, রুটি রুটি হয়, পাঞ্জাবি রুটি হয়নি কেমন করবে? ঠিক তো, ঘিয়ে ভেজা রুটি হয়। কালারটা দেখো বন্ধুরা, খালি একবার কালারটা কেমন আছে তুই বলো। ভালো হয়েছে, না খেলে বুঝবো না। এটা সুন্দর আছে তো। এই হচ্ছে গন্ধটা ভালো হয়েছে। যতই আমি জল কম দিই না, একটা জিনিস দেখলাম, জলটা কিন্তু আমি একদম না দেওয়ার মতো, মানে এইটুকু জল দিয়েছি, এটা মাংসের থেকে জলটা উঠেছে। তবে একটু আমি ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো। ব্যাস, বাটারটা দেবো না, কারণ রুটিতে যদি একটু বাটার দিই। নাম যখন বলে ফেলেছি, কি জানি, পাঞ্জাবি রুটি, পাঞ্জাবি রুটি, পাঞ্জাবি তো চিকু। আজকের মানে আমার যে ফেসবুকে যে ভিডিওটা যাবে, লেখাটা কিন্তু সেরকম ভাবেই যাবে, পাঞ্জাবি রুটি তার সাথে বাটার চিকেন। আমার চিকুকে দেখো। আর পাপা রুটি দেবো বাবা, এখন তুমি দাঁড়াও। তুমি একটা পাঞ্জাবি রুটি খাবে চিকু? না না, চিকু পাঞ্জাবি রুটি খেলে সকালবেলা পাঞ্জাবি চলে যাবে, পাঞ্জাবে চলে যাবে, এখানে আর থাকবে না, বুঝতে পারছিস কথা না? পাঞ্জাবি চিকু খেতে সেই স্বাদ। চলো তাহলে রাতের বেলাতে এই খাওয়া দাওয়া হবে, রুটি আর বাটার বাটার চিকেন কুতকুতিয়ে রয়েছে দেখো। পাপা পুরো দমে আমি মানে মাংসটা অত ঝামেলাই করলাম না, ঠিক আছে? ঝাল করছো তো? পুরোটাই প্রেশার করে, আমি ঝাল তো লাগছে না, কাঁচা লঙ্কা ঘরে খুঁজে পেলাম না আমি, ঝাল তো কোনো অ্যাঙ্গেলেই লাগছে না, ঝাল তো দিলাম কিন্তু তবুও লাগছে না, ঠিক আছে? আমি তো কটা লঙ্কা আর কটা দিতে পারলে ভালো হতো, কিন্তু লঙ্কা সত্যি বন্ধুরা নেই, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ চলো তাহলে, আর কি, তাহলে রাত্রে খাওয়াটা আমাদের জমে যাবে, রুটিটা করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পালা। রাখছি।